নমস্কার, আমি বুদ্ধদেব। আমার বেড়ে ওঠা মোরেলগঞ্জে, তবে পৈতৃক সূত্রে আমার শেকড় কালীবাড়িতে। আপনাদের অনেকের কাছেই আমি ঋষিকেশ বিদ্যারত্নের নাতি হিসাবে পরিচিত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সনাতন সম্প্রদায়ের অনেকেই তাকে সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে সুপরিচিত। তাই আপনাদের কাছে আমি ঋষিকেশ বিদ্যারত্নের নাতি এবং কালীবাড়ির সন্তান, এই পরিচয়টাই আমার সবচেয়ে আপন। আজ আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, গত 12ই আগস্ট বুধবার বাংলাদেশের সময় রাত 10:37 রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার মা পরলোক গমন করেন। খুব সাধারণ একটি শারীরিক সমস্যা নিয়ে মা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু মাত্র একদিনের মধ্যেই তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে যান। এটা সত্যি বলতে আমার কল্পনার বাইরে ছিল। জানি মায়ের বয়স হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। তারপরে জীবনের এই কঠিন সত্যকে মেনে নিতেই হয়, এটা আমি জানি। ঈশ্বরের ইচ্ছার কাছে আমরা সবাই অসহায়। শত চেষ্টা করেও যার যাওয়ার সময় হয়েছে তাকে হয়তো ধরে রাখা যায় না। সন্তান হিসাবে আজ আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা, আমার মায়ের আত্মা যেন চিরশান্তি লাভ করে, তিনি যেন স্বর্গবাসী হন। আপনাদের কাছে আমার এইটাই প্রার্থনা। কালীবাড়ির সন্তান হলেও ছোটোবেলায় আপনাদের সাথে খুব বেশি সময় কাটানোর সুযোগ আমার হয়নি। পড়াশোনার জন্য 2001 সালে মোরেলগঞ্জের বাসা ছেড়ে আমি চলে যাই। পড়াশোনা শেষে জীবনের একটা বড় সময় আমার কেটেছে ঢাকায়। সর্বশেষ আমি বাংলাদেশ ফাইন্যান্সের আইটি বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলাম। এরপরে 2023 সালে উচ্চশিক্ষার জন্য আমি আমেরিকাতে চলে আসি। উচ্চশিক্ষা শেষ করে আমেরিকার ফ্লোরিডাতে একটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করি। এরপরে গত বছরের ডিসেম্বরে কম্পিউটার কোম্পানি এইচপিতে আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করি। বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে আমি আমার পরিবার নিয়ে বসবাস করছি। মূলত আপনারা যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন, সেগুলোর তৈরির পেছনের প্রযুক্তি নিয়ে কাজ করার মানুষের একজন হিসাবে আমিও কাজ করছি। তবে আমার জীবনের একটা বড় স্বপ্ন ছিল মাকে একদিন আমেরিকাতে আমার কাছে নিয়ে আসব, এবং গত বছরের ঠিক এই সময়ে মায়ের যুক্তরাষ্ট্রের ভিসাও হয়েছিল। তারপর থেকেই তাকে এখানে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলাম। বিভিন্ন কারণে আসাটা একটু বিলম্বিত হচ্ছিল। এর মধ্যে গত 2 মাস আগে মায়ের হাতের 2টি অস্ত্রোপচার হয়। এইটার পরে বেশ কিছুদিন শরীরটা খারাপ থাকলেও পরবর্তীতে তিনি এটাতে মোটামুটি সুস্থ হয়ে উঠছিলেন, এবং সপ্তাহে ছুটির দিনগুলোতে বিশেষ করে আমি মাকে লম্বা সময় নিয়ে ভিডিও কল করতাম। ফোনের ক্যামেরায় আমার আশেপাশের জায়গাগুলো ঘুরিয়ে দেখাতাম। ঠিক 2 সপ্তাহ আগেও একটি ফোনে আমি মাকে বলেছিলাম, মা তুমি এখানে আসবে, তোমাকে নিয়ে আমার আশেপাশের সব জায়গাতে ঘুরে দেখাবো, আরও অনেক জায়গাতে ঘুরে দেখাবো। আমার পাশেই এই যে 2 সপ্তাহ আগেই যখন আমার সাথে শেষ কথা হয়, আমি মাকে বলেছিলাম যে এই যে আমার লেকের পাশে আমি একটা চেয়ার আছে, আমি এখানে বসবো, তুমি আমার পাশে বসবা। মা তখন বলেছিল যে আমি এই শরীর নিয়ে কি যেতে পারবো? আমি বলছিলাম যে তোমার থেকেও তো কত বয়সের মানুষ এখানে আসে, তুমি পারবে না কেন? তোমার এখানে আসতেই হবে। সে আমাকে প্রতিজ্ঞা করেছিল। আজ সেই কথাগুলো আমার কাছে স্বপ্নই থেকে গেল। আর ঘুরে বেড়ানো আমার খুব পছন্দের। মাকে নিয়ে কত জায়গায় যাব, কী করব, কী দেখব, অনেক পরিকল্পনা করেছিলাম। শুধু অপেক্ষায় ছিলাম কবে আসবে, কিন্তু আমার সেই স্বপ্নই থেকে গেল। মা এমন এক জায়গাতে চলে গেছে যেখান থেকে কোনো ভিসা নিয়ে কোনো বিমানে চড়ে আর কখনোই আমার কাছে ফিরে আসবে না। এই অপূর্ণতা আমার জীবনে আর কোনো দিনও পূর্ণ হবে না। মা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। তার ভিসা হওয়ার পর আমেরিকান অ্যাম্বাসির সামনে বসে রাস্তায়
কান্না করতে করতে তিনি আমাকে ফোন করে বলেছিলেন তিনি আমাকে দেখতে আমেরিকা আসবেন। কিন্তু সেই অপেক্ষাটা আমার আর কোনো দিন শেষ হবে না। যাই হোক, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই প্রশান্ত দাদাকে। তিনি আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন, মায়ের অস্থি কালীবাড়িতে নিয়ে গেছেন। কালীবাড়িতে মায়ের অস্থি সমাহিত করা হয়েছে। আমার পৈতৃক ভিটায় মায়ের এই শেষ চিহ্নটুকু রয়ে গেছে। দূরে থেকেও এই ভাবনাটাই আমাকে এক ধরনের বড় শান্তি দেয়। এজন্য কালীবাড়িতে আমার পরিবার এবং আমার দাদাদের কাছে এবং আমাদের স্বজন সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সত্যি বলতে আমার নিজেরও একটা স্বপ্ন আছে, জীবনের শেষ বয়সে আমিও একদিন কালীবাড়িতে ফিরে যেতে চাই, আপনাদের সঙ্গে নিজের শিকড়ের কাছে জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই। জানি না আমার সেই ইচ্ছা পূরণ করবে কি না, মানুষের তো সব স্বপ্ন পূরণ হয় না, তারপরেও এই ইচ্ছাটা আমার হৃদয়ে থাকবেই। আজ পৃথিবীর অন্য প্রান্তে বসে আপনাদের সবার কাছে শুধু একটাই অনুরোধ রেখে আমি শেষ করতে চাই, আমার মায়ের জন্য আপনারা প্রার্থনা করবেন তার আত্মার যেন চিরশান্তি লাভ করে, তিনি যেন স্বর্গবাসী হন। আপনাদের সবার সুস্থতা, শান্তি ও মঙ্গল কামনা করি। আমার মা এবং আমাদের পরিবারের জন্য আপনাদের ভালোবাসা এবং এই প্রার্থনার কাছে আমি চিরকৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন। নমস্কার।